আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মধুমালার ছোট্ট কুটিরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে যারা আমার ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক দোয়া এবং অভিনন্দন। অনেক সময় নষ্ট করে প্রতিদিন, আজ আর তেমন সময় নষ্ট করব না। আজ আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে বিরক্ত হতে পারে যে আপনার জীবনে কি শুধু দুঃখই আছে, বলতে পারে না। এত পরিমাণ দুঃখ যে কষ্ট, যেটা ওভারকাম করে আমি ভালোবাসা কতটুকু আছে এটা অবশ্যই আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সাথে থাকবেন। তো যাই হোক, আজকের কথা আমি শুরু করছি। আমি একবার শ্বশুরবাড়িতে গেলাম। যাওয়ার পরে আমি শাশুড়ির সাথে কথা বলতেছি, আমার হাজবেন্ড আছে, আমি আছি। তোমার ঘরের সামনে মাঝখানে পরে একটা ছবি টাঙানো। এই ছবিটা দেখার পরে আমি দেখলাম পাশ থেকে আমার ছবিটা নাই। তো আমি একটু রাগ দিয়ে আমি এই ছবিটাকে বলছি কারো ছবি থাকতে পারে, ছবিটা আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমার খুব রাগ হয়েছে। ভালোবাসার দাবিতে আমি অধিকার থাকতাম, কিন্তু আমার অধিকার কোনো যে কোনো কাজে লাগতো না, এটা আমি বুঝতে পারিনি তখন। কিন্তু যখন দেখলাম যে আমার হাজবেন্ড সেই বিষয়গুলো নিয়ে তার কাছে বিচারটা অন্যরকম ভাবে যাচ্ছে। কিভাবে গেল? আমার হাজবেন্ডকে বললো যে তোর বউ আমার মায়ের ছবি, আমার ছবি, এগুলো তোর ছবি আর আমার মায়ের ছবি নষ্ট করে দিচ্ছে। তো আমি বলছি হ্যাঁ আমি করছি, যেখানে আমার ছবি থাকবে না, একই ছবির মধ্যে পাশ থেকে আমার ছবিটা থাকবে না, তোমাদের ছবিটা থাকবে, এটা কি ভালো কথা? আমি একটু জেদি ছিলাম, কিন্তু কখনো নেগেটিভলি না, তবে যেটা করতাম সেটা পারফেক্ট। এখন এটা বলার পর আমার হাজবেন্ডকে কি বলছে, আমি যে আমার হাজবেন্ড আমাকে খুব রাগ করে আমাকে খুব মারলো। মারলো কিভাবে? সে দুই চোখের উপর, কানের উপর থেকে তার হাতের আঙ্গুল দিয়ে এমন ভাবে কপালের দুই পাশে চাপ দিল, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। পরে উঠে এসে আবার আমাকে মারল। তো এই জিনিসগুলো যে আমার শাশুড়ি কৌশল ছিল, এটা আমার নিয়ে চলে গেল। কিছু যাওয়ার পরে আমি আমার মেয়ের একটা কাঁথা রেখে আসছি। তো কাঁথাটা যখন রেখে আসছি, আমি আমার হাজবেন্ডকে বললাম কি চলো আমি কাঁথাটা নিয়ে এসে আমি আর আসবো না, ঠিক আছে। কিছু এটা আমার একটু জাস্ট কৌশলও ছিল যে এত ঘটনা ঘটবে কেন, ব্যাপারটা কি। পরবর্তীতে আমি কিছু দূর যাওয়ার পরে আবার যখন ব্যাক করি, আসার পরে আমি শুনতেছি কি আমার শাশুড়ি আর ননদ হাসতে হাসতে বলতেছে দিছি এইবার ইচ্ছে মতো একেবারে আমার চোখের কানে দিয়ে একটা বাজে শব্দ ব্যবহার করছে যে মন পাঠ দিচ্ছে জীবনে আর কোনোদিন আমার পুত্রের লগে আমার লগে আমার সংসারের লগে আমার পুত্র রাখবো না, দিয়ে এসছে বাড়ি। ওটা ছিল তার একটা কৌশল, আমি তাদের মধ্যে যেন না থাকি, এরকম পদে পদে এই কাজগুলো আমার শাশুড়ি করতে পারে। আমার হাজবেন্ড এসে বললো কি আমি ঘরে ঢোকার আগে একটু তার হাত করতে বললাম কি দাঁড়াবো দাঁড়ানো, সত্যি সে তো দাঁড়াইছে। দাঁড়ানোর পরে যখন তাদের এই অট্টহাসি শুনতেছে, তখন ঘরে এসে বলতেছে মা তুমি এই বাড়িতে একটু আসি আমার সাথে একটা দিনের জন্য বা দুইটা দিনের জন্য, তুমি এই কৌশল অবলম্বন করছো, যাও তাহলে তারা আসবে না। মনটা ভরে গেছিল কষ্টের উপরে। তারপরে আর একটা ঘটনা বলি, মাত্র 1,000 টাকার জন্য আমার হাজবেন্ড আমার মেজ ভাসুরের কারখানাতে পাঠায়। আমার একটু যাই আমি যে প্রসিদ্ধি বলবো 1,000 টাকা আমি চাইছি আমার স্যালারি হলে তারপর দিয়ে দেবো। আমি গেছি কারখানার মধ্যে, ধরেন 70-80 জন মানুষ। আমার মেয়েটা একেবারে ছোট, বয়সটা 3-3.5 বছর। আমি বললাম কি যে ভাই আমার মেয়েকে সে একটা কেক হাতে দিল,
দোষগুলো বলতে চাই, দেখি সে যাচাই করে বলতেছে, আমি একটু সময় পাইনি, তুমি কাছে কথা আমি আর বলি ইচ্ছা করেছে আর কি যত কিছু যাই হোক দিনগুলো গেছে, আমরা এখন মানুষ অথচ এই নিজের বিষয় অসুস্থ হয় আমাকে ফোন দেয়, আমি টাকা পাঠাই, একটা জিনিস প্রয়োজন হয় আমার কাছে যাবে, আমি কখনো বুঝতে দিই না। আর সেই থেকে আজও বলি তারা কোনোদিন আমার দরজায় আসতো না, কোনো সপ্তাহে শুধু একটা বিষয় যখন আমার মেয়েটাকে একদম অবগত নিয়ে গেছিল চূড়ান্ত জায়গায়, সেই বিষয়ে আমি একদিন বলবো না দিদিকে, তখন আমি বলছিলাম আপনারা যাই করেন একটা কথা মনে রাখবেন, বেয়াদবের জন্য কখনো একটু যান না। আজকে আপনার দরজায় আমি আসছি এই জন্য আপনাদের অনুরোধ করলাম, আল্লাহ না করুক আপনি আমার দরজায় যাবেন, তখন আমি এটা করবো না। তবে হ্যাঁ, আমি করিনি আজ অব্দি তাদের সাথে আমার গত 20 বছরে এটাকে কোনোদিন তাদের সাথে এরকম ব্যবহার করিনি। তবে এই ধরনের অন্যায়গুলো আমার যদি সত্যি কথা ছেড়ে দিয়ে সত্য করতে গেলে আমার সাথে সাথে বাধা দিতে হয়, এটা বোঝা যে কতটা কঠিন এটা আমি এখন ভালোভাবে বুঝতে পারতেছি। যার কারণে তারা আমাকে ভয় পায় কেন, আমি স্পষ্ট কথাই বলি, আমার কাছে তাদের খারাপ লাগবে বা আমার কথাটা ওজন ফেলতে পারে না, এই জন্য তারা আমাকে খুব একটা পছন্দ করে না, কিন্তু পছন্দ করলেও জানে যে সঠিক জায়গায় মোশারা হবে না। তবে তারপরেও তাদের সাথে আমার একটা আত্মার দূরত্ব লেগে গেছে, এটা খারাপ লাগে। যদি তারা নিজেদেরকে নিজেরা পরিবর্তন এবং শুধরাতে না পারে এরকম থাকবে, ঠিকই আছে, তা তো ঠিকই আছে, এমন করে কারণ আমাকে সরানোর জন্য এক চক্রান্ত দিয়েছে, আজব জিনিস এগুলো, আমাকে নিতে পারেনি, আল্লাহ তাআলা করতে পারেনি, সেইখানে ওনার বউকেও ঘর থেকে বের করে দিয়েছে, আমি সেই সংসারীকে রাখতে, তবু আল্লাহ তাআলা দেখবে, কারণ এটা করতে গেলে যা যা করার দরকার আমি অবশ্যই ফেলতে পারবো, আমার বল ফেলতে পারবো না। যাই হোক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করি, কখনো আমিও খারাপ করা উচিত না, আমার কর্ম যেন কষ্ট না দেয়, তবে ক্ষতিগ্রস্ত হয়